যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর ইবাদত আমরা করার চেতনায় সুদৃঢ় হব, আমাদের বাকি কাজ সহজ হয়ে যাবে। ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর কয়েকটা ইবাদত, ছোট ছোট ইবাদত আপনাদের বলবো, খুব দরকার। এতে ঈমানও মজবুত হবে, দুনিয়ার বরকত পাওয়া যাবে। তার এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি? নামাজ আমাদের দেশে আমরা কঠিন করেছি, আগেই বলেছি। আমরা টুপির যত গুরুত্ব দিই, নামাজের তত গুরুত্ব দিই না। আসল কিন্তু তা না। নামাজ টুপি থাকলে টুপি মাথায় দিয়ে, না থাকলে খালি মাথায়, না থাকলে খালি গায়ে, না থাকলে ন্যাংটো হয়ে। নামাজ কিন্তু ন্যাংটো হয়ে পড়তে হবে। নামাজ মানে কি? আল্লাহর দরবারে বান্দা হাজিরা দেবে, যতটুকু পারে ততটুকু দেবে, এতেই 16 আনা সওয়াব পেয়ে যাবে। আর টুপি থাকলে টুপি মাথায় দিয়ে, টুপি থাকলে টুপি খুললে দোষ হয়, টুপি নেই টুপি ছাড়া পড়লেই আপনি পুরো সওয়াব পেয়ে যাবেন। জামা নেই খালি গায়ে, কাপড় নেই ন্যাংটো হয়ে, ওযু নেই তায়াম্মুম করে, সূরা কেরাত জানেন না, শুধু চুপ করে দাঁড়িয়ে থেকে অথবা সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়বেন, এতেই 16 আনা সওয়াব পেয়ে যাবেন। কাজেই নামাজ আমার খাওয়ার মতো। অনেকে বলে হুজুর টুপি নেই, হুজুর সূরা কেরাত জানি না, নামাজ পড়ি না, আছে নাকি এরকম? কিন্তু কেউ কি বলে হুজুর খাওয়া দাওয়া পরে 1 মাস খাইনে, কারণ বউ শুধু আলু ভর্তা ভাত রাঁধে, আমি ইলিশ মাছ পাইনি বলে আর খাইনে, আছে নাকি এরকম? হ্যাঁ, নেই তো। কারণ আমরা জানি খাবার খেতে হবে, ভালো হলে ভালো, নইলে যা পাওয়া যায় খেতে হবে, নইলে কি হবে? দেহটা মরে যাবে। নামাজ আমাদের আত্মার খোরাক। নামাজ যে কোনোভাবে পড়তে হবে, অজু থাকলে অজু সহ, নইলে অজু ছাড়া তায়াম্মুম করে, দাঁড়াতে পারলে দাঁড়িয়ে, নইলে বসে, নইলে শুয়ে, কেবলামুখী হতে পারলে কেবলামুখী হয়ে, নইলে উত্তর দক্ষিণ পূব পশ্চিম যেদিকে পারছি মুখ করে, দাঁড়াতে পারলে দাঁড়িয়ে, নইলে হাঁটতে হাঁটতে, দৌড়াতে দৌড়াতে, ঘোড়ার পিঠে বসে, পায়ে হাঁটতে হাঁটতে, নামাজ আমাকে সময় মতো পড়তেই হবে। কথা বুঝতে পারেন? আমি সাধ্যের ভিতরে যতটুকু করেছি ওটাতেই আল্লাহ তাআলা আমার পুরো সওয়াব দিয়ে দেবেন। নামাজ অনেক সময় আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে অনেকে বলে আরে মন ভালো হোক তারপর নামাজ পড়বো। হ্যাঁ, আছে তাই না? মাশাআল্লাহ, ঠিক আছে। কেউ যদি বলে আগে সুস্থ হই তারপর খাওয়া দাওয়া করবো, আগে সুস্থ হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করবো, হ্যাঁ, খুব ভালো করে বোঝেন। যে ব্যক্তি বলে মন ভালো হলে নামাজ পড়বো, ওই ব্যক্তির দুটো সমস্যা আছে। একটা হলো যে নিজের ভালো বোঝে নাও, নামাজটা কি হুজুরদের জন্য না ওর নিজের জন্য? ও নিজে নামাজ পড়লে নিজে ফায়দা পাবে, নিজের উপকার হবে, নিজের কষ্ট চলে যাবে, নিজের বিপদ কেটে যাবে, কিন্তু ও বোকা বোঝে না। যেমন কারোর অসুখ হলে খাইতে চায় না, যাই খাই বমি আসে, বুঝেছেন? ওর অসুখ হয়ে গেছে। 2 নম্বর, অনেকে বলে যে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেও হয়। আপনাদের দিকে আছে নাকি? হ্যাঁ, এই কি মুসলমান না কাফের? আবু জেহেলের মতো তার চেয়ে বড় কাফের। কারণ সে, আমাদের গোলমালটা এক জায়গায় ভাই, এই জায়গাটা ধরেন, নবীজিকে মডেল ধরেন, আর কিছু ঝামেলা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আলতু ফালতু নামাজ পড়তেন? সেই নামাজের মতো নামাজ কোন আর আজীবনই পড়া লাগছিল না একবার পড়লেই হয়েছিল? কেউ যদি মনে করে আমি নবীর চেয়েও বড়, আমার একবার পড়লেই হয়, সেখানে মুসলমান থাকে। কাজে আমাদের কোনো ঝগড়া লাগবে না। তুমি যে বললে নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মতো নামাজ পড়তেন না আলতু ফালতু পড়তেন? ওনার কি একবার পড়লে হয়েছিল না জীবন পড়া হয়েছিল? কেউ যদি নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মনে করে, সে আর মুসলমান থাকে না। 2 নম্বর কথা, কেউ কি বলে যে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলেই হয়? হ্যাঁ, বলে? তা বলবেন। 3 নম্বর কথা, অনেকে হয়তো বলে যে আরে একই এসে গেলে আর নামাজ লাগে না, মারেফত হয়ে গেলে নামাজ লাগে না। প্রথম কথা হলো, মারেফত কিন্তু কোরআনে বলেছে আবু জেহেলেরও ছিল। বোঝেন তো কথা? কোরআনে আছে মারেফত ইহুদি নাসারা আবু জেহেলের খুব ভালো ছিল, ওরা জান্নাতে যাবে তো? মারেফতের কোনো দাম নেই ইসলামে, শয়তানের কাছে দাম আছে। কাজে যারা মারেফত করে সব ওই শয়তানের মরার পথে চলে। মারেফত আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে, আমার হাদিসের নামে জালিয়াতি বইয়ে পাবেন, বিশেষ করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আল ফিকুল আকবারে পাবেন। মারেফত শয়তানের কম না, সবচেয়ে বড় মারেফত শয়তানের। ও জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, হাক্কুল ইয়াকিন আছে ওর, ঠিক না? হ্যাঁ, ও জান্নাতে যাবে তো? হ্যাঁ। 2 নম্বর কথা হলো, যদি মারেফত আসলে নামাজ না লাগে, নবীজির কাছে যাই। নবীজির কি মারেফত ছিল? সেই মারেফত, সেই ইয়াকিন নবুয়তের শুরু থেকে ছিল না? নবুয়ত পাওয়ার পরে আর কোনো মারেফত বাকি থাকে? মারেফত পাওয়ার পরে নবীজি কি নামাজ পড়ছিলেন? একদিন 2 দিন না, আজীবনই। কেউ যদি মনে করে আমার মারেফত নবীর চেয়েও বেশি, তাহলে ঈমান থাকলো? 2 নম্বর কথা, কেউ যদি বলে সুস্থ হওয়ার পরে আর খাওয়া দাওয়া লাগে না, হ্যাঁ, বলবে?
তাকে কোথায় পাঠাবেন? হাসপাতালে অথবা ভাবনায়। হ্যাঁ, হাসপাতালে অথবা। তা আপনি যখন নামাজ বাদ দেবেন আপনার ঈমান চলে যাবে। যেমন আপনি সুস্থ হয়েছেন, আপনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, এখন আর খাবো না। সুস্থ হলে আর খাওয়া লাগে না, হ্যাঁ হবে। ঠিক কেউ যদি বলে কিন আসলে মারেফত হলে নামাজ লাগবে না, একই কথা। কারণ যখনই আপনার নামাজ বাদ দিলেন আপনার মারেফত শেষ, তারপরে আপনার মারেফত আসেনি। আল্লাহকে আপনি চিনেছেন, আল্লাহর সামনে হাজিরা দেননি নবীর তরিকায়, আপনি চেনেননি। কথা বুঝতে পেরেছেন? তো এই সব ভাইরা শয়তানের অস্ত্রসা। আসল কথা কি জানেন? আসল একটা মারেফতের ভেদ বলি আপনাদের, সেটা হলো যে নামাজ যে বান্দা পড়ে ওই বান্দার কলবে শয়তান পুরো ঢুকতে পারে না। আর এই ফকিরি মতের লোকেরা এই জন্য সবার আগে বাধা দেয় নামাজে, কারণ ও নামাজ পড়লেই ও আর শয়তান কবজা করতে পারে না। যতদিন নামাজ পড়বে শয়তান এসে এদিক সেদিক যাবে, কিন্তু ঢুকতে পারছে না। নামাজ বাদ দিলেই শয়তানকে পুরো কবজা করে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? একজন বলল যে আমার হুজুরের মুরিদ হলে নামাজ লাগে না। আছে নাকি আপনাদের দেশে এরকম? হ্যাঁ, নেই? আর খুব ভালো করে বুঝি। আপনি প্রতিদিন মায়ের কাছে যায়, মাও বৃদ্ধ হয়েছে, আপনিও বৃদ্ধ, প্রতিদিন 10-15 মিনিট মার কাছে যে একটু কথা বলেন, দোকান থেকে এসে বা অফিস থেকে এসে বা দোকানে যাওয়ার সময়, আম্মা কেমন আছো, আজ কি খাবা, শরীর ভালো আছে তো, প্রত্যেক দিন একই কথা। আপনার বড় ভাই বলল যে তুই প্রতিদিন মায়ের কাছে যে আধা ঘন্টা সময় নষ্ট করিস কেন? তুই আমার সাথে থাক, মার কাছে যদি তোর কোনো প্রয়োজন থাকে আমি আদায় করে দেবো, মার কাছে সময় নষ্ট করিস না। ভাইয়ের বুদ্ধিটা কেমন লাগলো আপনাদের? ভালো না? মায়ের কাছে গল্প করাকে সময় নষ্ট না সময় কাজে লাগানো? মা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয়? তাহলে যদি কেউ বলে তুই প্রতিদিন আল্লাহর কাছে 10 মিনিট করে বসে থেকে কি করিস, তুই আমার কাছে থাক, তোর যা লাগে আল্লাহর কাছে এনে দেবো, হ্যাঁ? হয় না। এরপরে শোনেন, আপনার এলাকার এমপি আপনার খুব মহব্বত করে, ছোটবেলার বন্ধু অথবা আপনার বাপের বন্ধু, বলে যে মনি আমি যখন বাড়ি থাকবো তুই আসবি, চাটা খাবি। আপনি যান, প্রতিদিনই যেয়ে চা খান, গল্প করেন, আর কিছু না, এ গপসপ করে চলে আসুন। আপনার দলের একজন আপনাকে বলল যে তুই প্রতিদিন এমপির কাছে যে এত সময় নষ্ট করিস কে, তুই আমার গ্রুপে থাক, তোর যখন যেটা লাগে আমি এমপির কাছে চাইলে দেবো। বুদ্ধিটা কেমন লাগলো? হ্যাঁ, আপনি কিন্তু কোনো প্রয়োজনে যান না, মহব্বতেই যান। কিন্তু মহব্বত যেহেতু আসছে, দরকার হলে একটা জিনিস চাইতে পারবেন, ঠিক না? যাওয়া আসা যখন বন্ধ হয়ে গেল তখন মহব্বত কেটে গেল। এখন ও কি করবে? যখন আপনার কিছু লাগবে, বলবে 3000 টাকা লাগবে, 5000 লাগবে, এমপি বলেছে আবার 10 লাগবে, ঠিক না? ও আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, বুঝলেন না? যদি কোনো পীর সাহেব বলে, মৌলানা সাহেব বলে যে তুমি আমার মুরিদ হলে নামাজ লাগবে না, সেও কিন্তু একই কথা বলছে। সে চাচ্ছে যে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা নষ্ট করে দিতে, এরপরে আল্লাহর নামে আপনার মাথায় ও কাঁঠাল ভেঙে খাবে। ও আপনার বন্ধু না দুশ্মন? দুশ্মন। আল্লাহর সাথে সম্পর্কটা ডাইরেক্ট রাখতে হবে, কেউ যেন আমাকে এখানে ঢুকতে না পারে। তাহলে আপনি সব পাবেন, মারেফত পাবেন, দোয়া কবুল পাবেন, বিপদ কেটে যাবে। আল্লাহর সাথে সম্পর্কের মূল ভিত্তি হলো নামাজ। কথা কি বুঝতে পেরেছেন?